তোরা আর মানুষ হইলি না রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাচ্চারা একটু দেরি হয়েছে, আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম চলতেছিল, এই জন্যে। তো শাহেদকে আনন্দকে অসংখ্য ধন্যবাদ, ওরা ঠিক করে দিয়েছে। তাছাড়া আমরা তো চেষ্টা করি টাইমলি ক্লাস শুরু করার, আমরা কোনো বিশেষ কারণ ছাড়া ক্লাসে দেরি করতে চাই না। তো আমরা দেখো কমপ্লেক্স নাম্বারে ছিলাম, এখনো কমপ্লেক্স নাম্বারে আছি। আমরা এই চ্যাপ্টারটা সুন্দর মতো পড়ার চেষ্টা করছি। আজকে এই কমপ্লেক্স নাম্বারের 5 নাম্বার লেকচার। কত নাম্বার লেকচার বাচ্চারা? 5 নাম্বার লেকচার। পাঁচ নাম্বার লেকচার, হ্যাঁ। আচ্ছা, আমরা গত কয়েকটা লেকচার, 4টা লেকচারে মোটামুটি বর্গমূল পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা বর্গমূলের 3টা জিনিস রেখেছি আজকে ক্লাসে। এটা শেষ করে আজকে আমরা ঘনমূল শিখবো, ওমেগা শিখবো, ওমেগার পাওয়ার কিভাবে সলভ করতে হয় এই জিনিসগুলি শিখবো। আজকের টপিক হলো এগুলি। তোমরা একটু যারা ক্লাস করতে পারে রেগুলার তাদেরকে মেনশন দাও, ওরা আসুক। আমরা 1-2 মিনিট একটু ওয়েট করব যেন সবাই আসতে পারে, হ্যাঁ। 1-2 মিনিট আমরা একটু ওয়েট করব। তোমরা একটু বলো আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, আর বোর্ড ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমাকে দেখার দরকার নেই, দেখো বোর্ড দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড ঠিক আছে কিনা। আমরা চেষ্টা করছি যে এই চ্যাপ্টারটা এমনভাবে করার যেন এই চ্যাপ্টারটার এই লেকচারগুলি করলে তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত আর অন্য কিছু না দেখতে হয়, না করতে হয়। এইগুলি প্র্যাকটিস করলেই তোমার জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ, হ্যাঁ। এই যে এই আইডিটাকে মনে পড়ছে আমার এখন, কামিনী আফরিন। তুই মনে হয় আমাদের কোনো কোর্সে ছিলি, 24 বা 25-এ, মনে করতে পারছি না ঠিক, কিন্তু তোর আইডিটার নাম আমার মনে আছে। তো আশা করছি তুই অনেক ভালো আছিস, সুস্থ আছিস, আমাদের জন্য দোয়া করিস, হ্যাঁ। লেকচার 5 স্টার্ট করি আমরা, হ্যাঁ। দেখো আমরা গত ক্লাসে বর্গমূল নির্ণয়ের একটা সুন্দর শর্টকাট লিখে রাখছিলাম, ওইটা আজকেও রাখছি। আমরা এটা দিয়ে 2-3টা অঙ্ক আজকে একটু করব, হ্যাঁ। দেখো কি বলছিলাম যে এক্স চিহ্ন IY এই চেহারার একটা যদি কমপ্লেক্স নাম্বার থাকে, তার বর্গমূল নির্ণয়ের সহজ সূত্র হলো +-1/√2 √r + x চিহ্ন, এইখানে যে চিহ্ন সেম চিহ্ন, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, ইনটু i ইনটু √r - x। আর এর পরিচয় কি বাচ্চারা? আর হলো আর এর পরিচয় কি? আর হলো কমপ্লেক্স নাম্বারটার মডুলাস। আর কি বাচ্চারা? কমপ্লেক্স নাম্বারটার মডুলাস। দেখো আর মানে আমরা কি জানি? √x² + y², এই তো। এবং আরেকটা জিনিস জানি, আর অলওয়েজ ইজ গ্রেটার দেন 0, এই তো। আর এক্সটা কি? এন্ড এক্স হলো ওই কমপ্লেক্স নাম্বারের বাস্তব অংশ। গত ক্লাসে কিন্তু করে আসছি, আবার আজকে একটু লিখে দিচ্ছি, হ্যাঁ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এমসিকিউ এর জন্য, শর্টকাটের জন্য। এইটুকু আমরা জানি, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন এটা মাথায় রাখবো। আমরা এই অঙ্কটা রাখছি 2টা কারণে। এই অঙ্কটা আমরা 2টা প্যাটার্নে করে দেখাবো। 5i এর বর্গমূল, নট অনলি 5i, এই 5 এর জায়গায় যদি 6, 7, 8, 9 যে কোনো কিছু থাকে, তুমি এই মেথডে সলভ করতে পারবা, এই মেথডে সলভ করতে পারবা। আচ্ছা, তাইলে দেখো প্রথমে আমরা কোন মেথডে যাব? প্রথমে আমরা দেখো, প্রথমে আমরা এই মেথডে যাব। দেখো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা
স্কোয়ারের একটা ফরম্যাট নিয়ে আসার জন্য একটা 2 নিয়ে আসবো, এই যে 5/2 দিয়ে 2i দিলাম, তাহলে এই 2 ক্যান্সেল হয়ে গেলে কিন্তু 5i থাকে। এখন 2i এর বর্গমূল নির্ণয় করা গত ক্লাসে আমরা শিখেছি, আজকে আবার একটু লিখতেছি। হ্যাঁ দেখো, -1 লিখলে কোনো অসুবিধা নাই, অবশ্যই অসুবিধা নাই। দেখো 5/2, এখন এইখানে একটা স্কোয়ারের ফরম্যাট নিয়ে আসবো, 1 কে মনে করো a স্কোয়ার প্লাস 2 ইন্টু a হলো 1, b কত হলে 2i হবে, bi হওয়া লাগবে 2ab প্লাস সূত্র কমপ্লিট করতে b স্কোয়ার। দেখো এই যে i স্কোয়ার মানে -1, এই যে -1, 2 ইন্টু 1 ইন্টু i 2i 1 স্কোয়ার 1। এখানে একটু সাইড নোট দিতে পারো চাইলে যে সিন্স i স্কোয়ার ইকুয়ালস টু -1। হ্যাঁ এই যে, আচ্ছা তাইলে ফাইনালি আমরা এখানে লিখতে পারি 1 প্লাস i হোল স্কোয়ার। এইটা একটা মেথড, দেখো ভালো করে খেয়াল করো। তাইলে আমরা বলতে পারি যে দেয়ারফর √5i সমান প্লাস মাইনাস √5 ওভার √2 ইন্টু 1 প্লাস i। এইটা হলো একটা মেথড। দেখো এখন আমরা যে শর্টকাটটা লিখলাম ওই মেথডে অঙ্কটা সলভ করব আমরা। হ্যাঁ দেখো ওই মেথডেও আমরা একটু অঙ্কটা সলভ করতে চাই। দেখো কি মেথড ছিল একটু খেয়াল করো, তাইলে আশা করছি ভালো লাগবে তোমাদের। দেখো এখানে আমাদের কমপ্লেক্স নাম্বারটা কি ছিল, 5i একটা পিওরলি ইমাজিনারি নাম্বার, কারণ এখানে বাস্তব অংশটা কত 0। তো বাস্তব অংশ যদি আমি 0 বসাই, দেখো এখানে যদি এইভাবে লিখি 0 প্লাস 5i, তাহলে কোনো অসুবিধা আছে, অবশ্যই অসুবিধা নাই, বিকজ এখানে x প্লাস iy, x টা হলো 0, y টা হলো কত 5, অর্থাৎ বাস্তব অংশ 0, কাল্পনিক অংশ কত 5। দেখো এটুকু বুঝছো কিনা বলো, আশা করছি এটুকু বুঝতে কারো কোনো অসুবিধা নাই। আচ্ছা এখন তুমি একটু খেয়াল করো যে এই বাস্তব সংখ্যার যদি মডুলাসটা বের করতে চাই, আমরা একটু আগেই লিখে আসছি মডুলাস মানে হলো √x স্কোয়ার প্লাস y স্কোয়ার, দ্যাট ইজ বাস্তব পার্টের স্কোয়ার 0 স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার, তো 5 স্কোয়ার 25, দ্যাট ইজ 5। আমরা জানি যে মডুলাস অলওয়েজ ইজ গ্রেটার দ্যান 0 হয়। এখন তুমি ওই সূত্রটা ইউজ করো। দেখো এখন তুমি 5 সেকেন্ডে তুমি ওটা লিখে ফেলতে পারবা কিভাবে। দেখো দেয়ারফর 5i ইকুয়ালস টু, আমরা কি শিখছিলাম বলো তো, আমরা শিখছিলাম প্লাস মাইনাস 1/√2, এই যে একটু খেয়াল করো, এই যে 1/√2 √r প্লাস x। দেখো সেকেন্ড ব্র্যাকেট দাও প্রয়োজনে, r প্লাস x, r কত এই যে 5, x কত 0 প্লাস, যেহেতু এখানে প্লাস আছে চিহ্ন প্লাস থাকলে প্লাস i ইন্টু √r মাইনাস x, r মাইনাস x কত 0। দেখো তো ঠিক আছে কিনা, সবাই একটু বলো ঠিক আছে কিনা বলো, এটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা বলো। তাহলে দেখো একটা লাইন সলভ করলে কি দাঁড়ায়, এই প্লাস মাইনাস 1/√5। হ্যাঁ এখানে কি থাকছে বাচ্চারা, √5 প্লাস i ইন্টু √5। দেখো এই জিনিসটা কিন্তু সেম, সরি এখানে √2 নট √5, √2। দেখো সেম, যদি একদম হুবহু এই চেহারায় নিয়ে আসতে চাও তাহলে √5টা কমন নাও, এখান থেকে √5টা কমন নিলে ফাইনালি ইট উইল বি √5 ওভার √2 ইন্টু 1 প্লাস i। এই দেখো প্লাস মাইনাস √5/√2 1 প্লাস i, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে দেখো আমরা এই অঙ্কটা দুইটা মেথডেই করতে পারলাম। এরকম যত অঙ্ক আছে তুমি আশা করছি যে এই মেথড অ্যাপ্লাই করলে তুমি করতে পারবা। এখানে 5i এর জায়গায় 6i 7i 8i 9i 100i 200i যে কোনো কিছু থাকলে তুমি এইভাবে করে ফেলতে পারবা। ওকে ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে যাই। এই যে এখন একটু অ্যাডমিশনের কয়েকটা অঙ্ক আমরা একটু দেখতে চাই। দেখো এই অঙ্কটার মিছিল দেখো, এই অঙ্কটার মিছিল দেখো, কত বড় মিছিল। দেখো মিছিলের শেষ নাই, বুয়েট কুয়েট রুয়েট সব জায়গাতে আসছে, কোথাও বাদ দেয় নাই। এই অঙ্কটাও আমরা দুইটা মেথডে করে দেখাবো। দেখো
এই অঙ্কটাও আমরা দুইটা মেথডে করতে পারবো। কি বলছে? √i প্লাস √-i ইকুয়ালস টু প্লাস মাইনাস √2, এটাও তুমি দুই ভাবে করতে পারবা। আমরা দুইটা নিয়মে তোমাকে করে দিব। হ্যাঁ, দেখো লেফট সাইড, আমরা লেফট সাইড তুললাম। হ্যাঁ, ইকুয়ালস টু √i। তুমি একটু গত ক্লাসের কথা মনে করে দেখো, আমরা কিন্তু i এবং -i এই দুইটারই বর্গমূল বের করা শিখে আসছি। হ্যাঁ, ঠিক আছে, এই দুইটারই বর্গমূল বের করা শিখে আসছি আমরা। কি ছিল বলতো? আমরা জানি i এর বর্গমূল, এটা একদম মুখস্থ রাখতে হবে, একদম মুখস্থ, 1/√2 ইন্টু 1 প্লাস i। এই যে দেখো, আর -i এর জন্য কি হবে? প্লাস, প্রয়োজনে একটু ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দাও, তাইলে ভালো সুবিধা হবে। -i এর স্কয়ার রুট কি ছিল? প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস i। এই যে দেখো, এটা কিন্তু গত ক্লাস থেকে আমি নিলাম, এটা গত ক্লাসে আমরা শিখে আসছি, এটা কিন্তু গত ক্লাস থেকে আমরা শিখে আসছি। i এবং -i এর বর্গমূল বের করা আমরা শিখে আসছি। এখন দেখো, তুমি একটা কাজ করো, কি করবা? প্লাস মাইনাস 1/√2টা কমন নাও, তাহলে কি হবে বাচ্চারা? এই যে 1 প্লাস i প্লাস 1 মাইনাস i, দেখো তো ঠিক আছে কিনা? জাস্ট প্লাস মাইনাস 1/√2টা কমন নিলাম, তাইলে কি থাকে দেখো তো? তাইলে কি থাকে? এই নেগেটিভ i পজিটিভ i গন কেস, প্লাস মাইনাস 1/√2 ইন্টু 1 প্লাস 1 দ্যাট ইজ 2। এখন এই 2 দিয়ে তুমি কি করবা? এই যে এই 2 দিয়ে √2 দিয়ে 2 কে কাটবা, √2 ইকুয়ালস টু প্লাস মাইনাস √2 ইকুয়ালস টু ডান হাত। এটা করতে তোমার কতক্ষণ লাগবে? 1 থেকে 1.5 মিনিট লাগবে ম্যাক্সিমাম। একটু ফাস্ট লিখলে 40-50 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এখন যদি এই অঙ্কটা আমরা একটু অন্যভাবে করতে চাই, তাইলেও কিন্তু তুমি করতে পারবা, কোনো অসুবিধা নেই। কিভাবে? দেখো, আমরা একটু অন্য মেথডে অঙ্কটা করে দেখাই, যেহেতু অনেক বিখ্যাত অঙ্ক, অনেকবার বোর্ডে এই ভর্তি পরীক্ষায় আসছে। দেখো, এটা ইকুয়ালস টু এটা আমরা ধরে নিব। দেখো, ধরি x ইকুয়ালস টু এটা √i প্লাস √-i। এখন x এর মান প্লাস মাইনাস √2 বের করতে পারলেই কাজ শেষ। দেখো, স্কোয়ারিং বোথ সাইড, কয়েক লাইনের অঙ্ক, a প্লাস b হোল স্কোয়ার। এই যে √i, এই যে স্কোয়ার দিলাম, প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। দেখো, একদম নর্মাল ক্যালকুলেশন, দুই পাশে স্কোয়ার করে দিলাম। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? x স্কোয়ার, রুট স্কোয়ার চলে গেলে ইট উইল বি i প্লাস 2 ইন্টু √, এই দুটো গুণ করো, মাইনাস i স্কোয়ার প্লাস রুট স্কোয়ার চলে গেলে মাইনাস i। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, x স্কোয়ার সমান এই যে i প্লাস 2, i স্কোয়ার মানে -1, মাইনাসে মানে প্লাস √1, আর প্লাসে মাইনাসে মাইনাস i। একটু সাইড নোট দিতে পারো, সিন্স i স্কোয়ার ইকুয়ালস টু -1। এবার আসো, x স্কোয়ার ইকুয়ালস টু এই নেগেটিভ i পজিটিভ i গন কেস, √1 means 1, then 2 into 1 that is 2, or x equals to plus minus √2। ফাইনালি আমরা বলতে পারি যে √i plus √-i equals to plus minus √2, and that's it। এই বলো, কারো কোনো ঠিক আছে? এইরকম 5i 6i 7i 9i যে কোনো কিছু হইলে তুমি আরামসে অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, নেক্সট অঙ্কে যাই। এই যে এটা হলো, এই যে কন্টিনিউয়াস রুট থাকলে আপ টু ইনফিনিটি, এটা একবারই ভর্তি পরীক্ষায় আসছে। এই টাইপের যত অঙ্ক আছে, আমরা এখন যে মেথডটা ফলো করব, এই মেথডে করে ফেলতে পারবা। 3-4 লাইনের অঙ্ক, দেখো 3-4 লাইনের অঙ্ক। খালি মনে রাখবা কি, এইরকম যদি কন্টিনিউয়াস রুট থাকে,
এরকম যদি কন্টিনিউয়াস রুট থাকে তুমি কি করবা, এই যে লেফট সাইডে যে জিনিসটা এইটাকে ধরে নিবা এক্স বা ওয়াই, যা খুশি ধরো, ধরলাম এক্স। ভালো করে বুঝো, একটু কথা ভালো করে কথা বুঝো, খুবই মজার একটা অঙ্ক। দেখো অনেক বড় রুট দিলাম না, আচ্ছা দিলাম। আচ্ছা এরপরে কি, আই প্লাস আবার একটা রুট দিব না, দিলাম আর একটা রুট। আচ্ছা আবার একটা আই প্লাস আবার একটা রুট দিব, দিলাম আই প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। এই যে হ্যাঁ, এটাকে আমরা একটা ইকুয়েশন ধরে নিই, ইকুয়েশন 1। দেখো এখন একটু খেয়াল করো, এই যে এখানে প্লাস ডট ডট দিয়ে আপ টু ইনফিনিটি আছে, মানে তুমি চাইলে আরো অনেকগুলি টার্ম লিখতে পারো, যে কয়টা তোমার মন চায়। তো আমরা নেক্সট লাইনে গিয়ে একটা টার্ম বেশি লিখবো। কয়টা বেশি লিখবো বাচ্চারা? একটা টার্ম বেশি লিখবো। একটু খেয়াল করো, এই যে আই লিখলাম প্লাস আবার একটা রুট দিব, দেখো এই যে রুট দিলাম, আবার আই লিখলাম প্লাস আবার একটা রুট দিব। আমরা কি বলছি যে আমরা একটা টার্ম বেশি লিখব, আবার আই দিলাম, আবার একটা রুট নিব, এবার শেষ কাজ না। এই যে আই প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। এই যে এখন একটু খেয়াল করে দেখো, এখন একটু খেয়াল করে দেখো এইখানে আর এইখানে এই দুইটা লাইনের মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা একটা টার্ম বেশি লিখছি। এখন ধরো এই যে রুটটা দিলাম, হ্যাঁ আই লিখলাম, এই প্লাসটা দিলাম। এখন দেখো এখানে x ইকুয়ালস টু কয়টা রুট ছিল? একটা, দুইটা, তিনটা, আপ টু ইনফিনিটি। এই যে একটা, দুইটা, তিনটা, আপ টু ইনফিনিটি, মানে এই পুরা জিনিসটা ইকুয়ালস টু কত ধরছি আমরা? x লিখতে পারি x। এখানে সাইড নোট দিবা 1 নং হতে, তাইলে তোমার কোনো কনফিউশন থাকবে না। এই যে কোত্থেকে পাইছি আমরা? 1 নং হতে পাইছি। এখন দেখো x এর মানটা বের করলে কাজ শেষ। সো স্কোয়ারিং বোথ সাইড, i প্লাস x, রুটটা চলে গেল। এখন সবগুলিকে এই পাশে নিয়ে আসো, x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আই ইকুয়ালস 0। এখন দেখো তুমি বহু পদ্ধতিতে করে আসছো, দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্র, দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্র। ওকে আচ্ছা, তাইলে দেখো যেহেতু এখানে মিডল টার্ম করা যায় না, আমরা দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের জন্য খুবই চমৎকার একটা সূত্র জানি, সবাই জানি। এটা কি সূত্র ছিল বলো তো বাচ্চারা? ছিল যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 হয়, তাহলে x ইকুয়ালস টু আমরা কি জানি? মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস a। এই সূত্রটা ইউজ করলেই অঙ্কটা শেষ। কিরকম দেখো, হয়ে গেছে অলমোস্ট। এখানে ডিরেক্টলি লিখে দাও, দেয়ারফর x ইকুয়ালস টু, এখানে x স্কয়ার, a হলো 1, b হলো নেগেটিভ 1, c হলো নেগেটিভ i, তাহলে মাইনাস b মানে হলো মাইনাস মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, b মানে মাইনাস 1 স্কয়ার, 4 a হলো 1, b হলো কত? 4ac, c হলো মাইনাস i। এই যে ডিভাইডেড বাই শেষ অঙ্ক দেখো, ডিভাইডেড বাই টোয়াইস a, 2 into 1, তাইলে ফাইনালি কত? মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 1 স্কয়ার, দ্যাট ইজ 1, মাইনাসে মাইনাসে প্লাস 4i ডিভাইডেড বাই 2a। এই দেখো 1 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস 4i ডিভাইডেড বাই 2। এইরকম কন্টিনিউয়াস রুটের যত অঙ্ক তোমাদের বইতে আছে তুমি এইভাবে অ্যান্সার করে ফেলতে পারবা, কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। বলো আমাকে, ঠিক আছে? ঠিক আছে বাচ্চারা, আশা করছি ঠিক আছে না? আর একটা অঙ্ক দেখো, এটা রিসেন্ট ভর্তি পরীক্ষায় আসছে, চিটাগাং ইউনিভার্সিটিতে 21-22-এ আসছে। হ্যাঁ 21-22-এ আসছে। কি বলছে? সি স্কয়ার ইকুয়ালস টু, এটা তুমি মুখে মুখে করে ফেলতে পারবো না? 5 + 12 দেখো 5 + 12 মুখে মুখে করে ফেলতে পারবা।
5কে শুধু ভাঙবা, 5কে শুধু ভাঙবা, দুইটা পারফেক্ট স্কোয়ার দিয়ে ভাঙো। দেখো সি স্কোয়ার ইকুয়ালস টু 5 প্লাস 12i। তো আমি এটাকে লিখতে পারি 9 প্লাস 12i মাইনাস 4। দেখো তো লেখা যায় কিনা, 9 থেকে 4 গেলে পাশে থাকে। এখন দুইটাই পারফেক্ট স্কোয়ার, জাস্ট স্কোয়ারের ফরম্যাট ইউজ করো। a কে মনে করো 3a স্কোয়ার প্লাস 2 ইন্টু a, b কত হলে 12i হবে, 3 দুগুণে 6, 2i প্লাস b স্কোয়ার দ্যাট ইজ 2i হোল স্কোয়ার। দেখো 3 স্কোয়ার 9, 2 3 6, 2 12i, 2 স্কোয়ার 4, i স্কোয়ার মাইনাস 1 দ্যাট ইজ মাইনাস 4। কি লিখবা, i স্কোয়ার ইকুয়ালস টু -1। এই যে 3 প্লাস 2i হোল স্কোয়ার, এটা সি স্কোয়ারের মান। ফাইনালি সি ইকুয়ালস টু কি হবে, প্লাস মাইনাস 3 প্লাস 2i, and this is the answer। এই যে 1 মিনিটের অঙ্ক এগুলি, হ্যাঁ ঠিক আছে, এইগুলি 1 মিনিটের অঙ্ক। আশা করছি এইগুলি নিয়ে কারো কোনো প্রবলেম নাই। আমরা এখন কোথায় যাব, আমরা এখন আশা করতেছি যে আমরা কিউব রুটে যাব। তার আগে স্কোয়ার রুটে তোমাদের জন্য কয়টা অঙ্ক রাখছি, 1টা 2টা 3টা 4টা, এই যে এই দুটো সেম, দেখো সেম। হ্যাঁ এই যে জটিল সংখ্যার ঘনমূল নির্ণয়। দেখো আমরা এতক্ষণ কি করলাম, বর্গমূল শিখলাম, এখন আমরা ঘনমূল শিখব। ঘনমূল, ধরো একটা কথা অবশ্যই মনে রাখবা, প্রত্যেক বাস্তব সংখ্যার, লিখে দেই কথাটা, হ্যাঁ, প্রত্যেক বাস্তব সংখ্যার, কি লিখলাম, প্রত্যেক বাস্তব সংখ্যার 3টি ঘনমূল আছে। কয়টা আছে, আমরা জানি যে বর্গমূল করলে 2টা মান পাওয়া যায়, ঘনমূল করলে 3টা মান পাওয়া যায়, অর্থাৎ যততম রুট থাকবে ততগুলি মূল পাবা। তো ঘনমূল, কিউব রুট, 3টা মূল। প্রত্যেক বাস্তব সংখ্যার 3টি ঘনমূল আছে, যার মধ্যে দেখো, যার মধ্যে একটি বাস্তব, যার মধ্যে একটি বাস্তব, কথাটা মনে রাখবা, অপর 2টি কাল্পনিক, অর্থাৎ জটিল সংখ্যা। এই যে এই কথাটা মাথায় রাখবা, যে কোনো বাস্তব সংখ্যার কিউব রুট কয়টা হবে, 3টা হবে। তার মধ্যে একটা হলো তোমার একটা হলো বাস্তব এবং বাকি 2টা কি, বাকি 2টা হলো কাল্পনিক। আচ্ছা ধরো জেড কোনো কমপ্লেক্স নাম্বার, জেড যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার। এখন তোমাকে বলছে এটা ঘনমূল বের করো। তাহলে আমরা যদি ঘনমূল চিহ্নটা দেই, এই যে এখান থেকে কয়টা মান পাবো বলো তো, এখান থেকে 3টা মান পাবো। কয়টা, 3টা, হ্যাঁ, একটা বাস্তব হইতে পারে, বাকি 2টা কি হবে, কাল্পনিক হবে। এখন আমরা ঘনমূল কিভাবে বের করে সেই জিনিসটা একটু শিখতে চাই, এবং এর কিছু শর্টকাট আছে, এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এককের কাল্পনিক ঘনমূল ওমেগা আমরা বের করা শিখবো। হ্যাঁ দেখো খেয়াল করো, প্রথম যে প্রশ্নটা, এটা হুবহু পরীক্ষায় আসতে পারে এভাবে যে এককের ঘনমূল নির্ণয় করো, অথবা এই যে কিউব রুট 1, কিউব রুট 1 মানে কি, 1 এর ঘনমূল। একক মানে কি, 1, একক মানে কত, 1, এককের ঘনমূল নির্ণয় করো। তো আমরা জানি যে একের স্কোয়ার রুট করলে 1 হবে, কিউব রুট করলে 1 হবে, কিন্তু আমরা একটু আগে শিখে আসলাম প্রত্যেক বাস্তব সংখ্যার 3টা ঘনমূল থাকে। তো 1 একটা বাস্তব সংখ্যা, এটার 3টা ঘনমূল পাবো, একটা পাবো বাস্তব, বাকি 2টা পাবো কাল্পনিক। সেটা আমরা এখন একটু বের করে দেখবো। হ্যাঁ চলো, ওকে। এইবার দেখো আমরা এই অঙ্কটা সলভ করতেছি, পরীক্ষায় এভাবে ডিরেক্টলি আসছে কয়েকবার যে এককের কাল্পনিক বা এককের ঘনমূল বের করো। তো আমরা একটা জিনিস মনে রাখবো, এইখানে 1 2 3 4 i মাইনাস i যাই থাক না কেন, তার ঘনমূল বের করতে বললে আমরা ধরে নেব এইভাবে, ধরি x ইকুয়ালস টু কিউব রুট i, সরি 1,
আচ্ছা, এখন তোমার কাজ হলো এই ইকুয়েশনটা সলভ করে এক্স এর তিনটা মান বের করা। এই ইকুয়েশনটা সলভ করে এক্স এর তিনটা মান বের করা। তো সলভ করার ক্ষেত্রে প্রথমে কিউব রুটে কমিট করতে হবে। এই জন্য কিউবিং বোথ সাইড, উভয় পক্ষে ঘন করে। দেখো খুবই সহজ জিনিস। এই ওয়ানটাকে এই পাশে নিয়ে আসবো, তারপরে এখানে আমি এক লাইন বেশি লিখলাম, এ কিউব মাইনাস 1 কিউব দিব, এ কিউব মাইনাস বি কিউবের ক্লাস 9 10 এর সূত্র শিখছো না তোমরা বাচ্চারা? এ কিউব মাইনাস বি কিউব মানে হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এক্স ইন্টু 1 দ্যাট ইজ এক্স, প্লাস বি স্কোয়ার 1 স্কোয়ার দ্যাট ইজ 1। এই যে তাইলে দুইটা উৎপাদক যার গুণফল 0 আছে। এখন আমরা কি লিখতে পারবো? এখন আমরা লিখতে পারবো যে হয় x minus 1 equals to 0 or x equals to 1। দেখো একটা মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। এই যে যেটা বাস্তব, আমরা কি বলছিলাম যে তিনটা ঘনমূল আছে, তার মধ্যে একটা ঘনমূল পাবো বাস্তব আর বাকি দুইটা পাবো আমরা কাল্পনিক। হ্যাঁ, কিভাবে পাবো দেখো, অথবা x স্কয়ার প্লাস x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন দেখো একটু আগে যে কাজটা করে আসছো, এখানে তো মিডল টার্ম করা যায় না, তাহলে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করো। x ইকুয়ালস টু মাইনাস বি, x এর সহগ হলো b, তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, b হলো কত 1, দ্যাট ইজ 1 স্কোয়ার মাইনাস 4, a হলো 1, c হলো 1 ডিভাইডেড বাই 2a, ডিভাইডেড বাই 2a, 2a কত 1। আচ্ছা দেখো এখান থেকে আমরা অনেকগুলি জিনিস পাবো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ দেখো, তাইলে আমরা x এর মান পাচ্ছি x ইকুয়ালস টু নেগেটিভ 1 প্লাস মাইনাস 1 স্কোয়ার 1 মাইনাস 4 দ্যাট ইজ মাইনাস 3 ডিভাইডেড বাই 2 into 1 that is 2। আচ্ছা এখন মাইনাস রুট 3 মানে কি বলতো? রুট মাইনাস 3 মানে কি? রুট মাইনাস 3 মানে হলো রুট 3i ডিভাইডেড বাই 2। তাহলে দেখো প্লাস মাইনাস নট অনলি প্লাস। আচ্ছা দেখো এখানে আমরা একটা মান পাইছি আর এখানে পাইছি কয়টা মান? দুইটা মান। যেই মানের মধ্যে i আছে মানে কি ওটা একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে আমরা একটা পাইছি বাস্তব মূল আর একটা পাইছি, দুইটা পাইছি কাল্পনিক মূল। আচ্ছা এখন দেখো তাইলে মূল তিনটা আমরা একটু লিখে ফেলি। মূল তিনটি দেখো, মূল তিনটি হলো, একটা হলো 1 আর একটা হলো মাইনাস 1 প্লাস রুট 3i ডিভাইডেড বাই 2। তুমি চাইলে কিন্তু প্লাস রুট ওভার মাইনাস 3 লিখতে পারো, কোনো অসুবিধা নেই, একই জিনিস। এবং 3 নাম্বারটা হলো মাইনাস 1 মাইনাস। আচ্ছা এটাকে বলতেছি আমরা বাস্তব ঘনমূল। আর এই দুইটাকে আমরা বলতেছি কাল্পনিক ঘনমূল। এই একটা হলো বাস্তব ঘনমূল আর বাকি দুটা হলো কাল্পনিক ঘনমূল। আশা করছি এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা নাই। আজানটা দিচ্ছে, আমরা একটু 1 মিনিট আজানের জন্য ওয়েট করি, তারপর আমরা আবার শুরু করব। হ্যাঁ
আজান শেষ। দেখো তাইলে আমরা 1 এর কিউব রুট বের করা শিখলাম। কয়টা পাইছি কিউব রুট? 3টা। একটা হলো বাস্তব ঘনমূল আর বাকি দুটাকে বলতেছি আমরা কাল্পনিক ঘনমূল। এই জিনিসটা মনে রাখতে হবে, সবচেয়ে বিখ্যাত জিনিস। আমরা পরে শিখবো এটা কি, আসতেছি। দেখো এরপরে আসো, এই যে ঘনমূল 3টা বের করলাম, এইগুলির কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যেগুলি আমাদের জানতে হবে। দেখো এককের কাল্পনিক না, শুধু ঘনমূল। 3টা ঘনমূল পাইছি, এই 3টা ঘনমূলের কিছু বৈশিষ্ট্য আছে। দেখো 3টির একটি বাস্তব, কি বলছিলাম যে একটা বাস্তব ঘনমূল হবে, একটা হলো বাস্তব, আর বাকি দুইটা কি? অপর দুইটি জটিল। দেখো অপর দুইটি কি? জটিল। আচ্ছা, এবং জটিল মূল দুটি পরস্পর অনুবন্ধী। অনুবন্ধী কি? দেখো আমরা মূল পাইছি কয়টা? একটা পাইছি 1। খেয়াল করো বাচ্চারা, পড়াশোনা স্টার্ট। 1, একটা পাইছি -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, আর একটা পাইছি হলো -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। এখন এটা বাস্তব, এই দুটা কি? কাল্পনিক। এটা মিলছে, এটা মিলছে। জটিল মূল দুটি পরস্পর অনুবন্ধী। অনুবন্ধী কি ছিল? দেখো আমরা অনুবন্ধী কি শিখে আসছিলাম, যে যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় x প্লাস iy, তার অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার কি হবে? অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার ডিনোটেড বাই z বার। z বার কি হবে? x মাইনাস iy। এটা ছিল আমাদের অনুবন্ধী জটিল সংখ্যার হিসাব। এখন দেখো এই কথাটা এখানে মিলে কিনা, এই দুটো জিনিস খেয়াল করো। এই যে হাফটা নিয়ে আসলাম বাইরে, 1/2 হাফ ইন্টু -1 প্লাস √3i। এখন তুমি পরেরটা চিন্তা করো তো, বলো পরেরটা কি? পরেরটা কি বলো? যদি এটার অনুবন্ধী দেই, যদি এটার উপরে একটা বার দেই, ভালো করে খেয়াল করো কথা, একটা বার দিলাম মানে কি? অনুবন্ধী। দেখো তো এটা পাওয়া যায় কিনা? এই যে হাফ, শুধু কি কাল্পনিক অংশের সামনের চিহ্নটা পরিবর্তন হবে। এই যে প্লাস ছিল মাইনাস, তাহলে এখানে কি হবে? দেখো -1, এই যে -√3i। এই যে আবার তুমি যদি চিন্তা করো যে এইটার অনুবন্ধী এটা, তাহলে কিভাবে লিখবা? এই যে হাফ -1 মাইনাস √3i এর উপরে বার দাও ইকুয়ালস টু কি হবে এবার? হাফ -1 প্লাস √3i। দেখো তাহলে কথাটা মিলছে না? যে দুইটা জিনিস বলছে, একটা হলো বলছে 3টার মধ্যে একটা বাস্তব, 2টা কাল্পনিক। এটা মিলছে। জটিল মূল দুটি পরস্পর অনুবন্ধী, এটার অনুবন্ধী এটা, এটার অনুবন্ধী এটা। এই যে এখানে দেখাইছি আমরা। তাহলে প্রথম বৈশিষ্ট্য আমরা বুঝতে পারলাম কি, যে একটা বাস্তব মূল, 2টা কাল্পনিক ঘনমূল, এবং কাল্পনিক মূল 2টা একটা আর একটার অনুবন্ধী জটিল সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয়, আচ্ছা এবার আসি 2 নাম্বার বৈশিষ্ট্য কি? দেখো এককের ঘনমূল 3টির যোগফল 0। মারাত্মক একটা সূত্র, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। কি বলছি? এককের ঘনমূল 3টির যোগফল 0। তো আমরা একটু প্রমাণ করে দেখি যে আসলে কথাটা সত্যি কিনা। এই একটা ঘনমূল -1 প্লাস এইটা, আরেকটা কি ছিল? এখন তুমি একটু যোগ করো, দেখো 0 আসে কিনা। যদি আমরা একটু যোগ করতে চাই, নর্মাল যোগ বিয়োগ, অ্যাবনর্মাল কোনো ক্যালকুলেশন এখানে নাই, একদম নর্মাল যোগ বিয়োগ লসাগু, আর কিচ্ছু না। দেখো তুমি 2 লাইন সলভ করলে দেখবা যে এটার মানটা 0 আসে কিনা। এই যে, তো আমরা একদম ছোট ক্লাসের মতো লসাগু করি, লসাগু করে একটু দেখাই যে আসলে 0 আসে কিনা। লসাগু কত হয় বাচ্চারা? লসাগু হয় 2। এই যে 2 -1 প্লাস √3i -1 মাইনাস √3i। তাহলে দেখো এই নেগেটিভ
√3i, positive √3i, gone case. 2 -1 -1, 2 minus 2 divided by 2, that is 0 divided by 2, 0 divided something, that is 0. তাহলে এটা আমরা বুঝলাম যে কাল্পনিক না, শুধু তিনটা ঘনমূল যে ছিল ওই তিনটার যোগফল অলওয়েজ কত হবে? 0 হবে। 3 নাম্বার বৈশিষ্ট্য কি বলছে দেখো তো। 3 নাম্বার বৈশিষ্ট্য বলছে যে এককের ঘনমূল তিনটির গুণফল 1। এবার কি বলছে? গুণফল, অর্থাৎ তিনটা ঘনমূল গুণ করলে কি পাওয়া যাবে? 1 পাওয়া যাবে। আচ্ছা দেখি 1 পাওয়া যায় কিনা। একটা ছিল 1, দেখো এইগুলা কিন্তু পরে খুবই কাজে লাগবে। এইগুলি কিন্তু তোমাকে প্রশ্নে এটা বলতে পারে যে এককের তিনটি ঘনমূল নির্ণয় করে দেখাও যে তাদের গুণফল 1, এটাও কিন্তু প্রশ্নে বলতে পারে। আমরা এই জন্য এগুলি দেখাচ্ছি। তাহলে গুণফল 1 ইন্টু এই যে এটা -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2 ইন্টু এটা -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। দেখো তাইলে এই 1টা গুণ থাকা যে কথা না থাকাটা একই কথা। দেখো এই লবে চিন্তা করো, এটাকে মনে করো a, এটাকে b, a প্লাস b, a মাইনাস b, তার মানে কি a স্কয়ার মাইনাস এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই যে b স্কয়ার। নিচে কি আসবে? নিচে আসবে হলো এই যে হরে কি ছিল 2 2, এই 2 2 দ্যাট ইজ 4। তাইলে দেখো 1 মাইনাস 3i স্কয়ার। তো i স্কয়ারের ভ্যালু কত বাচ্চারা? -1। তাহলে 1 মাইনাস মাইনাস প্লাস 3 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 4 ওভার 4 ইকুয়ালস টু 1। দেখো এখানে সাইড নোট দিতে পারো তুমি চাইলে, সিন্স i স্কয়ার ইকুয়ালস টু -1। তাইলে আমরা এটাও প্রমাণ করতে পারলাম যে এককের ঘনমূল তিনটির গুণফল কত? হ্যাঁ দিগন্ত সরকার 1 প্লাস ওমেগা ওমেগা স্কয়ার, ওটাতে আসছে। আগে আমরা বৈশিষ্ট্যগুলো শিখে নিই। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য কি শিখলাম? যে তাদের গুণফল কত? 1। গুণফল কত? এই যে 1। আচ্ছা এবার আসো এখন একটু খেয়াল করে দেখো, এখন কিন্তু ঘনমূল তিনটার বৈশিষ্ট্য বলে নেই। কি বলছি? এককের কাল্পনিক ঘনমূল দুইটির বৈশিষ্ট্য। ওই যে তিনটার মধ্যে দুইটা কাল্পনিক ছিল, এই কাল্পনিক দুইটার মধ্যে আবার বিশেষ দুইটা বৈশিষ্ট্য আছে। ভালো করে কথা বুঝবেন। কাল্পনিক দেখো আমাদের কিন্তু মূল ছিল কয়টা? ঘনমূল ছিল কয়টা? 3টা। 3টার মধ্যে বারবার বলতেছি দুইটা হলো কাল্পনিক। এখন আমরা একটু আগে শিখে আসছি হলো 3টার মধ্যে বৈশিষ্ট্য। এখন আমরা বলতেছি যে এই কাল্পনিক দুটার মধ্যেও কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে। হ্যাঁ তাইলে এই 1টা বাদ দিয়ে যেহেতু কাল্পনিক না কথা বলতেছি, কি বলছে বৈশিষ্ট্যটা? কি বলছে দেখো বৈশিষ্ট্যটা কি বলছে বলো? বৈশিষ্ট্যটা কি বলছে বাচ্চারা? বলছে দুইটির একটি অপরটির বর্গ। তার মানে এটাকে স্কয়ার করলে এটা পাবা, আবার এটাকে স্কয়ার করলে এটা পাবা। কিরকম দেখো আমরা একটু দেখাই যে যা লেখা আছে কথাটা সত্য কিনা। হ্যাঁ আমরা একটু প্রমাণ দেখতে চাই। এটাকে মনে করো স্কয়ার করলাম, তাইলে এইটা পাওয়ার কথা। দেখি একটু উপরে যদি সূত্র ফেলি a প্লাস b হোল স্কয়ার, দেখো একদম ক্লাস 9 10 এর হিসাব, a স্কয়ার প্লাস 2 বেসিক সূত্র a ইন্টু √3i প্লাস b স্কয়ার। b মানে হলো √3i, এটার উপরে স্কয়ার দিব, এই তো। আচ্ছা দেখো ডিভাইডেড বাই নিচে 2 ছিল, স্কয়ার করার কারণে ইট উইল বি 4। আচ্ছা দেখো 1 মাইনাস 2√3i প্লাস 3i স্কয়ার ডিভাইডেড বাই 4। আচ্ছা তাহলে এবার দেখো i স্কয়ার কত? -1, তাহলে -3। তাহলে -3 একবার লিখে দেবো 1 -3 -2 √3i ডিভাইডেড বাই 4।
হ্যাঁ, কেন হলো এটা? সিন্স আই স্কোয়ার ইকুয়ালস টু নেগেটিভ 1। এই যে দেখো এখানেই করে ফেলি, এখানেই করে ফেলি। হ্যাঁ দেখো, তাইলে এই যে মাইনাস, যদি একটা 2 কমন নেই, -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 4, এই 2 দিয়ে কাটো, 4 কে 2, তাহলে দেখো -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। দেখো এই জিনিসটা আর এই জিনিসটা সেম কিনা। এটাকে প্লাসেরটাকে স্কোয়ার করছি, এই যে মাইনাসেরটাকে পেয়ে গেছি। একইভাবে মাইনাসেরটাকে স্কোয়ার করলে তুমি প্লাসেরটা পাবা। ঠিক আছে? আচ্ছা, আমরা এটা একটু করে দেখাই, আমরা এটাও একটু করে দেখাই। লেখো আবার, এবার কি করব? মাইনাসেরটাকে স্কোয়ার করব। এই যে স্কোয়ার করলাম, তাহলে কি হয়? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে, হ্যাঁ দেখো সেম মেথড, সেম মেথড, কোনো পার্থক্য নাই। 2 স্কোয়ার দ্যাট ইজ 4, তাহলে কি হবে? 1 প্লাস 2√3i 3i স্কোয়ার। এই যে, হ্যাঁ 3i স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখন i স্কোয়ার মানে কত? -1, তাহলে 1 মাইনাস 3 -2 প্লাস 2√3i ডিভাইডেড বাই 4। এখানে লিখতে পারো সিন্স i স্কোয়ার ইকুয়ালস টু নেগেটিভ 1। তাইলে একটা 2 কমন নিলে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 4, এই 2 দিয়ে কাটলে কি হয়? -1। এই দেখো, ঠিক আছে? এবার দেখো কোনটা পাইছো? এই যে প্লাসেরটা পেয়ে গেছো না? এই যে প্লাসেরটা পাইছো, দেখো দেখো, ঠিক আছে? তাইলে আমরা এটা বুঝলাম যে কাল্পনিক ঘনমূল দুইটি একটি আরেকটির বর্গ। ওকে, নেক্সট কি আছে দেখি। কাল্পনিক ঘনমূল দুইটির আর দুটা বৈশিষ্ট্য আছে। গুণফলন, এটা কিন্তু করে আসছি অলরেডি আমরা, এটা কিন্তু আমরা অলরেডি করে আসছি। ওই যে 3টার গুণফলন ছিল, 3টার মধ্যে একটা তো ছিল 1, তো এটা গুণ করলেও যা, না করলেও তা। কি ছিল বাকি দুটা? কি ছিল? এই দেখো -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, এইটা একটা কাল্পনিক, আর এটা কি ছিল? -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2, গুণ করো, দেখো 1 আসবে। a প্লাস বি, a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4। হ্যাঁ, তাহলে কি হবে? 1 মাইনাস 3i স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 1i স্কোয়ার নেগেটিভ 1, তো মাইনাসে মাইনাসে প্লাস, ইকুয়ালস টু 1। এখানে লিখতে পারো সিন্স i স্কোয়ার ইকুয়ালস টু নেগেটিভ 1। আচ্ছা, শেষ? ওকে, এবার দেখো লাস্ট বৈশিষ্ট্য, এরপরে আমরা অন্য টপিকে যাব। এককের কাল্পনিক ঘনমূল দুটি একটি আরেকটির উল্টা। এইবার আসো, এইবার দুটা জিনিস মন দিয়া একটু শিখো। কাল্পনিক দুইটা, একটা তো বাস্তব ঘনমূল 1, ওটা নিয়ে কোনো কাজ নাই। এই যে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2 এন্ড আরেকটা কি? -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। দেখো এই দুইটা একটা আরেকটার উল্টা। কিভাবে? দেখো
তার আগে আমাদের একটু জিনিস জানতে হবে এখানে। কি কি জানতে হবে এখানে? দেখো, একটু খেয়াল করো বাচ্চারা, একটু ভালো করে খেয়াল করো, ডিস্টার্ব করিস না ভাই। আচ্ছা দেখো, এই যে দুইটা কাল্পনিক ঘনমূল, এটা হলো এককের কাল্পনিক ঘনমূল। এইটাকে সহজভাবে লেখার জন্য এটাকে সাধারণত ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ওমেগা। তাইলে আমরা একটু আগে শিখলাম যে একটা আর একটার বর্গ, এইটা যদি ওমেগা ধরি তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ওমেগা স্কয়ার। এটা কি হয়ে যাবে বাচ্চারা? ওমেগা স্কয়ার। এখন একটু আগে আমরা শিখে আসছি, কি শিখে আসছি দেখো, এককের কাল্পনিক ঘনমূল তিনটির যোগফল 0। তার মানে কি আমরা বলতে পারি যে 1 প্লাস ওমেগা স্কয়ারের ভ্যালু কত? 0। ভালো করে খেয়াল করো, আমরা বলছি, দেখাইছি যে এককের তিনটা ঘনমূলের যোগফল 0। তো একটা ঘনমূল তো বাস্তব 1, আর বাকি দুইটা কি? একটা ওমেগা হলে বাকিটা ওমেগা স্কয়ার। এই তিনটার সামেশন হলো 0। এখান থেকে আমরা এই জিনিসগুলো লিখতে পারি, অঙ্কের মধ্যে কাজে লাগাবো আমরা। 3 নাম্বার হলো 1 প্লাস ওমেগা স্কয়ার মানে হলো নেগেটিভ ওমেগা। 4 নাম্বার হলো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু নেগেটিভ 1। এই তিনটার মধ্যে আমরা শুধু এই জিনিসটা মনে রাখবো, আমরা এই জিনিসটা ভালো করে মনে রাখবো। ওকে, আচ্ছা, এটা একটা। সেকেন্ড, আমরা যে বৈশিষ্ট্য শিখে আসছি এটা থেকে আমরা এটা প্রুভ করতে পারবো। দেখো কি শিখে আসছি আমরা? এটা শিখে আসছি আমরা হলো তিনটার গুণফল কত? 1। তার মানে 1 ইন্টু ওমেগা স্কয়ার, তিনটা ঘনমূলের গুণফল কত? 1। তো ওমেগা স্কয়ার ইন্টু ওমেগা কিউব ইন্টু 1, দ্যাট ইজ ওমেগা কিউব। এই যে ওমেগা কিউব ইকুয়ালস টু 1, এইটা আর একটা গুরুত্বপূর্ণ সূত্র। হ্যাঁ, ওমেগা কিউব ইকুয়ালস টু 1। এবার আসো, এই যেখানে লেখা ঘনমূল দুইটি একটি অপরটির উল্টা, দেখো এটার জন্য আমরা কত সুন্দর সুন্দর জিনিস, দেখো খেয়াল করো, এখানে আসো, ওমেগা ইন্টু ওমেগা স্কয়ার, এটার ভ্যালু হলো 1। হ্যাঁ, তাইলে আমরা এখান থেকে কি বলতে পারি না যে ওমেগা ইকুয়ালস টু 1 ওভার ওমেগা স্কয়ার? দেখো তো বলা যায় কিনা? অবশ্যই মনে হয় বলা যায়। এটা একটা। আবার যদি আমরা এইভাবে লিখি, আবার ওমেগা ইন্টু ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 1 or ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 1 ওভার ওমেগা, এটাও বলতে পারি। এই জন্যই বলা হয়েছে কাল্পনিক ঘনমূল দুটি একটি আরেকটির উল্টা, অর্থাৎ রেসিপ্রোকাল। কি বলে এটাকে? রেসিপ্রোকাল। ইংলিশে এটাকে বলে রেসিপ্রোকাল। উল্টা। ওমেগা মানে 1 বাই ওমেগা স্কয়ার, আর ওমেগা স্কয়ার মানে হলো 1 বাই ওমেগা। ওমেগার ব্যাপারটা আরেকটু বলবো। হ্যাঁ, আচ্ছা, ওমেগা মানে হলো, ভালো করে মনে রাখো, আমরা এখানে কথাটা লিখে দিই। হ্যাঁ, কোথায় লিখে দিব? এখানে লিখলে ভালো হয় না? দেখো এখানে লিখে দিই, ওমেগাকে কি বলা হয়? ওমেগাকে এককের কাল্পনিক ঘনমূল বলা হয়। প্রশ্নে ওমেগার অঙ্ক থাকলে তোমাকে লিখে দিবে যে ওমেগা এককের কাল্পনিক ঘনমূল হলে এটা প্রমাণ করো। ওমেগাকে এককের কাল্পনিক ঘনমূল বলা হয়। এই যে লিখে দিলাম। এখন ওমেগা কি? ওমেগা হলো এই যে দুইটা কাল্পনিক ঘনমূল, তাদের দুইটার মধ্যে সম্পর্ক হলো একটা আর একটার বর্গ। এই জন্যে প্রথমটাকে তুমি যদি ওমেগা মনে করো,
তাহলে পরেরটা কি হইতে হবে ওমেগা স্কয়ার হবে, অথবা এটাকে ওমেগা মনে করলে এটা ওমেগা স্কয়ার হবে। এই জন্য আমরা যে কোনো একটাকে ওমেগা ধরছি, একটাকে ওমেগা স্কয়ার ধরছি। তারপরে কি এই তিনটার সামেশন, তিনটা ঘনমূলের যোগফল 0। এখান থেকে এই তিনটা সূত্র আমরা ডিরাইভ করতে পারছি, এটা লেখা যায়। আর তিনটার গুণফল 1, ওমেগা কিউব মানে হলো 1। পাওয়ার নিয়ে পরে আসতেছি, অনেক কথা আছে। ওমেগাকে একক কাল্পনিক ঘনমূল বলা হয়। আর একটা উল্টা মানে হলো এই যে এখান থেকে ওমেগা মানে 1/ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার মানে 1/ওমেগা। এই আমাদের বৈশিষ্ট্য শেষ। ঠিক আছে, এটা হলো আমাদের ওমেগার মানে বৈশিষ্ট্য যা ছিল, আমরা বৈশিষ্ট্যগুলি শেষ করলাম। ওকে, আচ্ছা এখন আমরা ওমেগার ঘাত নিয়ে একটু কথা বলবো। দেখো এই যে কাল্পনিক ঘনমূল ওমেগা এর ঘাত, এবারে টপিক কি আমাদের ওমেগা এর ঘাত। ওমেগা এর ঘাত অর্থাৎ ওমেগার পাওয়ার কিরকম হইলে মানটা কিরকম হয়, পাওয়ারটা অনেক বড় হলে কিভাবে সলভ করবো, যেভাবে আমরা আই এর পাওয়ার সলভ করে আসছি, এবার আমরা ওমেগার পাওয়ারটা সলভ করব। ওকে, আচ্ছা তো একটু খেয়াল করে দেখো, আমরা একটু আগে শিখে আসছি ওমেগা কিউবের ভ্যালু 1, ভালো করে বুঝো। হ্যাঁ, তাইলে তোমাকে যদি বলি ওমেগা টু দি পাওয়ার 4 কত, তুমি কি বলবা, এটাকে লিখবা ওমেগা কিউব ইনটু ওমেগা। মানে বেসগুলি এক হইলে মাঝখানে গুণ থাকলে পাওয়ারগুলি যোগ হয়। এই ওমেগার পাওয়ার 1, 3 + 1 4, এটা তার মানে এটা কত ওমেগা কিউব 1, এই যে 1 ইনটু ওমেগা, দ্যাট ইজ ওমেগা। তার মানে ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত ওমেগা। এবার যদি বলি ওমেগা টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত, তুমি কি করবা ওমেগা কিউব লিখবা ইনটু ওমেগা স্কয়ার লিখবা। ওমেগা কিউবের ভ্যালু 1 ইনটু ওমেগা স্কয়ার, দ্যাট ইজ ওমেগা স্কয়ার। হ্যাঁ, এবার ওমেগা টু দি পাওয়ার 6 এর ভ্যালু বের করো, এটাকে লিখতে পারো ওমেগা কিউব ইনটু ওমেগা কিউব, অথবা তুমি চাইলে ওমেগা কিউব হোল স্কয়ার লিখতে পারো, কোনো অসুবিধা নাই। তাইলে দুইটাই তো 1 1। এখন তুমি একটা কাজ করো, কি কাজ করবা, এই তিনটা যদি একটু যোগ করতে চাও, দেখো ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস ওমেগা টু দি পাওয়ার 6, এটার ভ্যালু কত আসে দেখো তো। ওমেগা 4 মানে হলো ওমেগা, দেখো ওমেগা 5 মানে হলো ওমেগা স্কয়ার, ওমেগা 6 মানে হলো 1। তো এই যে 1 প্লাস ওমেগা স্কয়ার, দ্যাট ইজ কত 0 আসছে না। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো তো বাচ্চারা, একটা জিনিস খেয়াল করো, দেখো ওমেগার পাওয়ার তিনটা আমি তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যা দিছি, ওমেগার পাওয়ারটা তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যা দিছি। তার মানে ওমেগার পাওয়ার যদি তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তাহলে তাদের যোগফলটা কত হয় 0 হয়। তাদের যোগফলটা কত হবে 0 হবে। আমরা যদি আর একটা জিনিস দেখা যায়, অনেকগুলি হিসাব একটু খেয়াল করো এখানে। হ্যাঁ, অনেকগুলি জিনিস আমি বলবো, ওমেগার পাওয়ার যত বড় নাম্বারই হোক তুমি আরামসে আনসার করতে পারবা। দেখো একটু একটু মনোযোগ দাও। ধরো ওমেগার পাওয়ার কত বলবো, ওমেগা টু দি পাওয়ার 3n + 1, খেয়াল করো একটু, খেয়াল করো 3n + 1। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বাচ্চারা, ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস ওমেগা, এই যে সরি প্লাস না, সরি ইনটু, এই যে পাওয়ার 1 আছে মাঝখানে গুণ আছে, পাওয়ারগুলো যোগ হবে 3n + 1। এখন ওমেগা কিউবের ভ্যালু কত, এটাকে লিখলাম ওমেগা কিউব হোল টু দি পাওয়ার n ইনটু ওমেগা। এখন n যে কোনো পূর্ণ সংখ্যা হলে তার মান কত হবে 1 টু দি পাওয়ার n, দ্যাট ইজ 1 ইনটু ওমেগা, মানে হলো ওমেগা। তাহলে দেখো ওমেগা টু দি পাওয়ার n 3n + 1 মানে কত আসতেছে ওমেগা। একটু খেয়াল করে দেখো, এই 3nটা বাদ দিলে +1 ছিল, +1টাই কিন্তু ওমেগার সর্বশেষ পাওয়ার, ভালো করে বুঝো কথা। এই যে +1টা, এই 1টাই কিন্তু ওমেগার সর্বশেষ পাওয়ার। একইভাবে যদি আমি একটু ওমেগা টু দি পাওয়ার, দেখো
একটু মনোযোগ দাও, ভালো জিনিস এগুলি। 3n + 2 লিখি, তাইলে কি আসে বিষয়টা? 3n ইন্টু ওমেগা স্কোয়ার, তাইলে ওমেগা কিউব হোল টু দি পাওয়ার n ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলে এটা কি আসলো? 1 টু দি পাওয়ার n 1 ইন্টু ওমেগা স্কোয়ার, দ্যাট ইজ ওমেগা স্কোয়ার। একটু খেয়াল করো তো, এখানে 3n + 1 ছিল, সর্বশেষ পাওয়ারও চলে আসছে 1। এখানে 3n + 2 ছিল, সর্বশেষ পাওয়ারটাও কিন্তু 2, মানে ওমেগা স্কোয়ার আসলো। দেখো একটু খেয়াল করে দেখো, একটু ভালো করে বোঝো বাচ্চারা, একটু ভালো করে বোঝো, একটু ভালো করে বোঝো। আচ্ছা, আর একটা দেখাই, তাইলে হয়তো আমরা ক্লিয়ার হতে পারবো না। ধরো 3n + 3, তা এটা কি লিখবো? ওমেগা টু দি পাওয়ার 3n ইন্টু ওমেগা কিউব। হ্যাঁ, তার মানে ওমেগা কিউব হোল টু দি পাওয়ার n ইন্টু ওমেগা কিউব কত? 1। তো এটা তো 1 টু দি পাওয়ার n, দ্যাট ইজ 1 ইন্টু 1 মানে হলো 1। একটু খেয়াল করে দেখো তো বাচ্চারা, মানগুলি সবসময় কোন চেহারা আসতেছে? একটা আসছে ওমেগা, একটা আসছে ওমেগা স্কোয়ার, একটা আসছে 1। তার মানে তুমি ওমেগার পাওয়ার এভাবে 3n + 1 3n + 2 যাই দাও না কেন, ঘুরে ফিরে মানটা কিন্তু তিনটা জিনিসে আসতেছে। কি আসতেছে? 1, ওমেগা এবং ওমেগা স্কোয়ার। ওকে, আচ্ছা, এইবার একটু খেয়াল করো, দেখো আমরা একটা কথা এখান থেকে লিখতে চাই। কি লিখতে চাই? দেখো, ওমেগা এর পাওয়ার, ওমেগা এর পাওয়ার, এটা মনে রাখবা, যাই হোক না কেন, দেখো তো একটু মনে পড়ে কিনা, আমরা আয়ের সময় লিখছিলাম যে আয়ের পাওয়ার যাই হোক না কেন মানটা সবসময় +-1 অথবা +-i, এই চারটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। একইভাবে ওমেগার পাওয়ার যাই হোক না কেন মান সবসময় 1, ওমেগা এবং ওমেগা স্কোয়ার, এই তিনটির যে কোনো একটি হবে। এই তিনটির যে কোনো একটি হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, এটা আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, এটা আমরা একটু মনে রাখবো, এটা অবশ্যই আমরা একটু মনে রাখবো। আচ্ছা, তাইলে আশা করছি এটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, আচ্ছা, সূত্রগুলি পরে লিখে দিব, আমি সূত্রগুলি পরে সিরিয়ালে লিখে দিব। আগে আমরা একটু সূত্রগুলো ডিরাইভ করি যে কোত্থেকে আসতেছে এগুলি। হ্যাঁ, আচ্ছা, গেল। এবার একটু নেক্সট পেজে যাই আমরা, আবার ওমেগার ঘাত নিয়ে কথা। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, আমরা আবার একটু কথা বলি ওমেগার পাওয়ার নিয়ে। হ্যাঁ, আচ্ছা, এখন ওমেগার পাওয়ার, ধরো তোমাকে দিলাম ওমেগা টু দি পাওয়ার 29। দেখো, আমরা শুধু একটা কথাই মনে রাখবো, ওমেগা কিউবের ভ্যালু কত? 1। এই একটা জিনিসই মনে রাখবো, আর কিছু লাগবে না। আচ্ছা, এখন 29, তো আমি কি এটাকে লিখবো ওমেগা কিউব, তারপরে 3-এর গুণিতক নামতা পড়বো, 3-এর নামতা পড়বো। দেখো, আমি এইভাবে সলভ করে দেখাই। আগে 3-এর নামতা পড়বো, ওমেগা কিউব দিলাম, 3-এর ঘরের নামতা পড়বো কোন জায়গায় গেলে 29-এর কাছাকাছি একটা সংখ্যা পাই। ধরো 3 × 9 = 27, 9 দিলাম, 3 × 9 = 27, কয়টা বাকি থাকে? 2টা, ওমেগা স্কোয়ার। ওমেগা কিউব তো 1, 1 টু দি পাওয়ার 1 ইন্টু ওমেগা স্কোয়ার। একটু খেয়াল করে দেখো তো বাচ্চারা, এই যে 29-কে 3 দিয়ে ভাগ করছো না, 3 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ কত আসছে? 2। এই 2টাই কিন্তু ওমেগার সর্বশেষ পাওয়ার। আবার একটু দেখো, একটু বড় সংখ্যা দেখি। এবার ওমেগা টু দি পাওয়ার মনে করো 59, তাইলে ওমেগা কিউব লিখলাম, কত গুণ করলে 59-এর কাছাকাছি সংখ্যা পাওয়া যায়? 3 × 20 = 60, 3 × 20 কত? 60। তাহলে 3 × কত? 19 দাও, কত হয়?
3 × 19 দাও, কত হয় বলো? 57 হয় না? কত হয়? 57। তাহলে 19 দিলাম, 57, বাকি থাকে কত? 57, 58, 59 ওমেগা স্কয়ার। এটা তো 1, দেখো ওমেগা স্কয়ার। 3 দ্বারা ভাগ করলে যা ভাগশেষ থাকে ওই ভাগশেষটাই ওমেগার সর্বশেষ পাওয়ার। খুব খেয়াল করো, আমরা কথাটা একটু লিখে দিব ঠিক আয়ের মতোই। কি লিখবো কথাটা? যে এভাবে লিখবো, ওমেগা এর, এইগুলি এমসিকিউ এর জন্য অনেক কাজে লাগবে, ওমেগা এর পাওয়ারকে কি লিখলাম? ওমেগা এর পাওয়ারকে 3 দ্বারা ভাগ করলে যা ভাগশেষ থাকবে, তাই হবে ওমেগা এর সর্বশেষ পাওয়ার। দেখো তো কি লিখলাম? ওমেগা এর পাওয়ারকে 3 দ্বারা ভাগ করলে যা ভাগশেষ থাকবে তাই হবে ওমেগা এর সর্বশেষ পাওয়ার। পয়েন্ট টু বি নোটেড। হ্যাঁ, খুব খেয়াল করো কিন্তু। আচ্ছা, আমরা আরো কিছু জিনিস দেখব। এবার আসো, যদি ওমেগার পাওয়ার এরকম ছোট কোনো সংখ্যা না হয়, ভালো করে বুঝো। আচ্ছা, আর একটা কথা লিখে দেই, তাহলে আরো একটু ক্লিয়ার হবা। আর একটু লিখে দিই। হ্যাঁ, লেখো। কি লিখবা? লেখো 1 নাম্বার, ভাগশেষ। দেখো, কোন নাম্বারকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে সর্বোচ্চ 3টা, একটা 0, একটা 1, একটা 2। 3 কেন হবে না? 3 হলে তো আরেকবার ভাগ করা যাবে। তাহলে ভাগশেষ 0 হলে, মান হবে, দেখো ভাগশেষ 0 হলে মান হবে কি? ওমেগা টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1। হ্যাঁ, 0টা ছোট হয়ে গেছে, ডিগ্রি মনে হচ্ছে না? এই যে ভাগশেষ 0 হলে মান হবে ওমেগা টু দি পাওয়ার 0। কি বলছিলাম? ভাগশেষটাই সর্বশেষ পাওয়ার। তাহলে ওমেগার সর্বশেষ পাওয়ার 0, দ্যাট ইজ ওমেগা টু দি পাওয়ার 0, এনিথিং টু দি পাওয়ার 0 মানে হলো 1। সেকেন্ড আসো, 2 নাম্বার, ভাগশেষ 1 হলে মান হবে ওমেগা টু দি পাওয়ার 1, দ্যাট ইজ ওমেগা। ফাইনালি 3 নাম্বার, ভাগশেষ 2 হলে মান হবে ওমেগা স্কয়ার ইকুয়ালস টু ওমেগা স্কয়ার। তাহলে দেখো, একটু আগে আমরা বলছিলাম যে পাওয়ারটা যাই হোক না কেন, মানটা সবসময় এই 3টার যে কোনো একটা হবে, কি কি? 1, ওমেগা এবং ওমেগা স্কয়ার। প্রমাণটা পাইছো না? ভাগশেষ 0 হইলে 1, 1 হইলে ওমেগা, 2 হইলে ওমেগা স্কয়ার। অর্থাৎ 3টা মানের বাইরে কখনো যাইতে পারবে না। 1, ওমেগা এবং ওমেগা স্কয়ার, এই 3টার মধ্যেই মানগুলি থাকবে। আচ্ছা, এবার আমরা একটু দেখব যে ওমেগার পাওয়ার যদি অনেক বড় কোনো সংখ্যা হয়, কি হয়? অনেক বড় কোনো সংখ্যা হয়। এই আমাদের একটা পেজ লাগবে, খুবই দুঃখজনক পেজ নাই। আমরা এবার একটু দেখব যে ওমেগার পাওয়ারটা ধরো অনেক বড় কোনো সংখ্যা। আচ্ছা, আমরা একটু এগুলো মুছে দিব। হ্যাঁ, দেখো, আমরা একটু 10 সেকেন্ড সময় নিচ্ছি মোছার জন্য। আমরা একটু দেখবো যে ওমেগার পাওয়ারটা অনেক বড় কোনো সংখ্যা হলে তখন কি করব আমরা, কি করব। হ্যাঁ, দেখো, একটু ওয়েট করো,
হিসাব করতে পারবো, 3 দিয়ে ভাগ করতে পারবো। যদি ওমেগার পাওয়ারটা অনেক বড় কোনো নাম্বার হয়ে যায়, ধরো আমরা ওমেগার পাওয়ার দিলাম একটা অনেক বড় একটা ডিজিট দিলাম, হ্যাঁ, ধরো ওমেগা টু দি পাওয়ার 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 0 2 4 6 আরো যে কোনো কিছু দিলাম, আরো অনেক কিছু দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখন দেখো এই যে এত বড় পাওয়ার, এখন তুমি কি এটাকে 3 দিয়ে ভাগ করে দেখবা কত ভাগশেষ আসে? এটা অনেক সময় সাপেক্ষ, করা যাবে কিন্তু সময় লাগবে। আমার যেহেতু এমসিকিউ এর জন্য সময় খুবই কম, তখন কি করব? দেখো আমরা জানি, আমরা কি বলছি, ওমেগার কাজ করতে গেলে আমরা সবসময় মনে রাখবো ওমেগা কিউবের ভ্যালু 1। এই জিনিসটা আমরা মনে রাখবো, ওমেগা কিউব কত? 1। আচ্ছা, এখন এই পাওয়ারের মধ্যে যেইগুলি 3-এর গুণিতক, 3-এর ঘরে নামাতা পড়বো, অথবা পাশাপাশি 2-3টা সংখ্যা যোগ করলে 3-এর মানে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য সবগুলি উড়াই দিবা। দেখো এই যে 3 উড়াই দাও, 6 3-এর গুণিতক উড়াই দাও, 9 3-এর গুণিতক উড়াই দাও, 6 গুণিতক উড়াই দাও, হয়েছে? আচ্ছা, এরপর দেখো যে পাশাপাশি যোগ করলে দেখো এই যে 1 আর 2 যোগ করলে 3 না, এটা উড়াই দাও। 5 আর 4 9, 3-এর গুণিতক উড়াই দাও। 7 8 15, 3 5 15, 3-এর গুণিতক। এই 3টা যোগ করলে কত? 4 2 6 0 6, 3 2 6, 3-এর গুণিতক। কোনো কিছু থাকলো? কিচ্ছু থাকলো না। তার মানে কি, এটা পাওয়ার রয়ে গেল কত? ওমেগা টু দি পাওয়ার 0, মান কত? 1। দেখো তোমার এটা করতে কতক্ষণ লাগবে? ম্যাক্সিমাম 10 সেকেন্ড লাগবে। তাহলে কি করবা? আবার একটু মনে রাখো, কি করবা? আবার একটু মনে রাখো, তুমি পাওয়ার গুলিতে যেখানে 3-এর গুণিতক পাবা আল্লাহর রাস্তে উড়াই দিবা। তারপরে বাকি যেগুলি থাকবে পাশাপাশি 2-3টা করে যোগ করবা, যোগ ফলটা 3-এর গুণিতক হলে উড়াই দিবা। এরকম করতে করতে যা পড়ে থাকবে সেটা হলো ওমেগার সর্বশেষ পাওয়ার। অবশ্যই পাওয়ারটা 0 1 এবং 2 এই 3টার বাইরে কিচ্ছু হবে না, এবং ফাইনাল অ্যান্সার হবে আইদার 1 অর ওমেগা স্কোয়ার। এই 3টার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আশা করছি ওমেগার পাওয়ার যত বড় সংখ্যাই দেখ না কেন, তুমি আরামসে 10-15 সেকেন্ডের মধ্যে মান বের করে ফেলতে পারবা। আমরা এখন আরেকটু অঙ্কে যাব। দেখো এটা এত বড় মিছিল যে আমি দাগ দিতে গেলে পুরো বোর্ড ভরে যাবে। দেখো কত বড় মিছিল, দেখো কত বড় মিছিল। দেখো কি বলছে, কিউব রুট আই এর মান নির্ণয় করো, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে আই এর ঘনমূল নির্ণয় করো। দেখো আমরা একটু আগে কি বলছিলাম, যার ঘনমূল নির্ণয় করতে বলবে আমরা ওটা ইকুয়াল টু এক্স ধরবো। হ্যাঁ, আমরা 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, আমরা ওটা ইকুয়াল টু কি ধরবো বাচ্চারা? এক্স ধরবো। আমরা ওটা ইকুয়াল টু কি ধরবো? এক্স ধরবো। এরপর আরো একটা সূত্র নিয়ে কথা বলবো, তার আগে আমরা এই অঙ্ক দুটো একটু করে আসি। হ্যাঁ দেখো, তাইলে কি ধরবো? ধরি, তারপরে ভর্তি পরীক্ষার কিছু এমসিকিউ রাখছি আমরা আজকে, দেখি কতটুকু শেষ করতে পারি, না হলে অসুবিধা নেই, আগামী ক্লাসে শেষ করে দিব। এখন এক্স এর তুমি কয়টা মান বের করবা? 3টা মান বের করবা, সিম্পল। দুই পাশে কিউব করো, এক্স কিউব ইকুয়ালস টু আই। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কথা তোমাকে মনে রাখতে হবে। দেখো আই এর পাশে নিয়ে আসলাম, যখনই কমপ্লেক্স নাম্বারের কোন অঙ্কে তোমার প্রয়োজনে আই এর পাওয়ারটা 2 বা 3 দিবা, ভালো করে বুঝো কথা, যখনই তোমার প্রয়োজনে আই এর পাওয়ার 2 বা 3 দিবা, তখনই আই এর সামনের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। কিভাবে? দেখো একটু খেয়াল করো, আমি এখানে কিউবের সূত্র অ্যাপ্লাই করতে চাই, এই জন্য এক্স কিউব মাইনাস আই কিউব দিলাম। কিন্তু কি বললাম একটু আগে, যদি আই এর পাওয়ার 2 বা 3 দেই, আই এর সামনের চিহ্নটা পরিবর্তন হবে। কেন? দেখো আমরা কি জানি বাচ্চারা, আই কিউব মানে কত? আই কিউব মানে নেগেটিভ আই, এটা আমরা জানি। তাইলে এই আই কিউব নেগেটিভ আই আর
এখানে মাইনাস ছিল, কি বলছিলাম চেঞ্জ হবে প্লাস দিব, তাহলে মাইনাস আই আর এ প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস আই থাকে। দেখো তাহলে এটা কেন দিলাম, এ কিউব প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করার জন্য। অঙ্ক শেষ। দেখো এখন তুমি ক্লাস 9-10 এর সূত্র ইউজ করে অঙ্কটা শেষ করে ফেলতে পারবা। তোমার সময় লাগবে 1 থেকে 1.5 মিনিট। কিরকম, এ কিউব প্লাস বি কিউব মানে কি বাচ্চারা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখো ইকুয়ালস টু 0। তার মানে এক্স প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স আই, আই স্কোয়ার মানে -1 ইকুয়ালস টু 0। দেখো এক্স প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স আই মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখানে তুমি একটু সাইড নোট দিতে পারো চাইলে, সিন্স আই স্কোয়ার ইকুয়ালস টু -1। দেখো এখন হয়ে গেছে না বাচ্চারা। দেখো তাহলে কি লিখবা এখন, এখন যেটা লিখবা হয় x প্লাস আই ইকুয়ালস টু 0 অথবা x স্কোয়ার মাইনাস এক্স আই মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে একটা ভ্যালু পাবা x ইকুয়ালস টু -i, এইটা একটা মান আমাদের, আমরা জানি 3টা মান বের হবে, একটা মান অলরেডি পেয়ে গেছি আমরা। আর এখান থেকে যেহেতু মিডল টার্ম করা যায় না, তো ওই যে দ্বিঘাত সমীকরণের সূত্র ইউজ করবা। অতএব x ইকুয়ালস টু মাইনাস আই কত, বি কত, মাইনাস আই। আচ্ছা এখানে আটবে, নিচে লিখে দিই। হ্যাঁ, x ইকুয়ালস টু মাইনাস মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি মানে মাইনাস আই মাইনাস 4a হলো 1, সি হলো -1 ডিভাইডেড বাই 2a ডিভাইডেড বাই 2a। এ কত, এ হলো আমার 1। তাইলে ফাইনালি কি আসতেছে, মাইনাসে মাইনাসে প্লাস আই প্লাস মাইনাস রুট ওভার আই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু আই প্লাস মাইনাস আই স্কোয়ার মানে -1 -1 প্লাস 3, তার মানে হলো -1 প্লাস 4 দ্যাট ইজ 3। এই দেখো এখান থেকে কয়টা মান পাইছো, 2টা। এই যে 3টা মান বের হওয়ার কথা, 3টা মানে কিন্তু আমরা পেয়ে গেছি। একটা হলো মাইনাস আই, একটা হলো আই প্লাস মাইনাস √3/2। বলো আই প্লাস মাইনাস √3/2। তাহলে এইরকম যে তোমাকে যদি বলে 1 এর কিউব রুট কত, -1 এর কত, আই এর কত, মাইনাস আই এর কত, তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। হ্যাঁ, নেক্সট অঙ্কে যাই আমরা দেখি। এই যে -1 চলে আসছে, বলতে বলতে -1 চলে আসছে, এটাও করে ফেলো। -1 সেম মেথডে করো, সেম মেথডে। আচ্ছা আমরা এই অঙ্কটা করে আরেকটু আমরা সূত্রের ওখানে যাব, তারপরে কিছু অ্যাডমিশনের ম্যাথ করব, তারপরে আজকে ক্লাস শেষ করবো। হ্যাঁ, 2 ঘন্টা আগে শেষ করে দিব, 2 ঘন্টা আগে শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে কি জুলজি ক্লাস আছে? আজকে কি তোদের ক্লাস আছে কিনা বল? আজকে বায়োলজি আছে কিনা আমাকে একটু বল, থাকলে আগে শেষ করে দিব। কিউবিং বোথ সাইড, সেম মেথড, সেম মেথড। -1 +1 একই কাজ। দেখো জিরো और a cube plus b cube, a plus b into a square minus ab, x into 1 that is x minus 1 square equals to 1। তাহলে কি লিখবো বাচ্চারা, x plus 1 equals to 0 or x equals to -1। দেখো একটা মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম, x equals to কত, -1। এখন x স্কয়ার মাইনাস x -1 ওখান থেকে দুইটা মান পাবো।
সব বায়োলজি ক্লাস আছে আজকে না? আজকে বায়োলজি ক্লাস আছে। a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি, এই এটা প্লাস হবে না? a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ প্লাস। আচ্ছা, অথবা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তাইলে ওই যে দ্বিঘাত সমীকরণের সূত্র, শেষ অঙ্ক না, আমাদের অঙ্ক শেষ। অতএব এক্স ইকুয়ালস টু মাইনাস বি হলো -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4, এ সি এ হলো 1, সি হলো 1 ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু 1। ওকে, তাহলে 1 প্লাস মাইনাস 1 মাইনাস 4 ডিভাইডেড বাই 2, ফাইনালি 1 প্লাস মাইনাস রুট মাইনাস 3 divided by 2, and this is the answer. দেখো 1 প্লাস মাইনাস রুট 3 মাইনাস রুট 3 বাই 2, এটাকে চাইলে তুমি রুট 3i লিখতে পারো, কোনো অসুবিধা নাই। এটাকে চাইলেই কিন্তু রুট 3i লিখতে পারো, কোনো অসুবিধা নাই। আশা করছি আমরা সবাই বুঝতে পারছি, কারো কোনো অসুবিধা হচ্ছে না? কারো কোনো অসুবিধা হইলে বলো, কারো কোনো অসুবিধা হইলে আমাকে বলো, অসুবিধা হওয়া যাবে না, এগুলো একদম ক্লিয়ার থাকতে হবে। কোনো অসুবিধা হওয়া যাবে না, ঠিক আছে বাচ্চারা? আচ্ছা, এরপরে আসো, এই যে এখানে আমি কিছু সূত্র লিখে রাখছি, দেখো তো একটু, যেগুলো আমরা একটু করে আসলাম সেই সূত্রগুলি এখানে একটু সামারি আকারে লিখে রাখছি। দেখো ওমেগা হলো এটা, একটু খেয়াল করো, আর এটা হলো আমার ওমেগা স্কোয়ার। হ্যাঁ, তাইলে এখান থেকে এটা লিখতে পারি আমরা, খেয়াল করো, এখান থেকে লিখতে পারি যে ওমেগার কনজুগেট অনুবন্ধী হলো ওমেগা স্কোয়ার, এই যেটা ওমেগা স্কোয়ার অনুবন্ধী ওমেগা, এই দুটো একটু খেয়াল রাখবা। আর বলছিলাম কি, কাল্পনিক ঘনমূল একটা আর একটার উল্টা, তাহলে এই যে ওমেগা ইকুয়ালস টু 1 বাই ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই ওমেগা, এটা মনে রাখবা। আর এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, ইম্পর্টেন্ট ফর্মুলা। আর ওমেগার পাওয়ার 3টা যদি ক্রমিক সংখ্যা হয় তাহলে তার সামেশন কত? সামেশন হলো 0, এটা লিখে রাখছি। আর এখানে বেসিক 3টা সূত্র, ওমেগা কিউব ইকুয়ালস টু 1, আর n যে কোনো পূর্ণ সংখ্যা হলে ওমেগা টু দি পাওয়ার 3n এর ভ্যালু কত? 1। আর এই যে 3n প্লাস 1 ওমেগা পাওয়ার 1, 3n প্লাস 2 ওমেগা পাওয়ার 2, এগুলো একটু আগে আমরা দেখে আসছি না, এইগুলো একটু মনে রাখবা, এমসিকিউ এর জন্য কাজে লাগবে এগুলি, ঠিক আছে? তোদের ক্লাস কয়টায় বল? তোদের ক্লাস কি 9টা না 9:30টায়? 9টায় হলে তো 8টা 15টা বেজে গেছে। আচ্ছা, এইবার এই যে এখানে 4টা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে। জটিল সংখ্যার ঘনমূল, শর্টকাট এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য। হ্যাঁ, আচ্ছা দেখো, আমরা এটা প্রমাণটা একটু দেখাই দিই এখানে না, তাহলে ভালো হবে। এই প্রমাণটা একটু দেখাই দিই, দাঁড়াও দাঁড়াও, এই যে এটা খেয়াল করো, এটা খেয়াল করো বাচ্চারা, n যে কোনো সংখ্যা হলে n কিউবের কিউব রুট, দেখো কিউব রুট অফ n কিউব, কিউব রুট অফ মাইনাস n কিউব, কিউব রুট অফ মাইনাস i n কিউব। দেখো মনে, এই 4টার মধ্যে মনে রাখবা 2টা, মনে রাখবা কয়টা? এই 2টা, এই যে এই 2টা মনে রাখবা। এটার জন্য সামনে মাইনাস থাকলে খালি মাইনাস দিয়ে দেবে, প্রত্যেকটা সামনে, সামনে মাইনাস থাকলে প্রত্যেকটা সামনে কি দিয়ে দিবা? প্লাস আসবে। আচ্ছা, এখন একটু খেয়াল করো,
রুটিন 9টার সময় দেওয়া, তাহলে ইমনরে ফোন দেয়, মেসেজ দাও একজন যে ও কখন নিবে। দেখো একটু খেয়াল করো, আমরা এই যে এটা কিভাবে আসলো এটা একটু খেয়াল করি। একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখাই। ধরো দেখো একটু খেয়াল করো, এই 2 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে, এটা করতে 2 মিনিট লাগবে। ধরো z ইকুয়ালস টু কিউব রুট n কিউব। দেখো ভালো করে খেয়াল করো, দেখা বোঝা যায় z ইকুয়ালস টু কত, কিউব রুট n কিউব। আচ্ছা এখন আমি কি করলাম, দুই পাশে কিউব করলাম। প্রত্যেকটা লাইন খেয়াল করো, আমরা n কিউবের কিউব রুট বের করতে যাচ্ছি। n কিউবের কিউব রুট বের করব, ধরে নিলাম z। আগে যেরকম কিউব রুট অন বের করতে কি করছিলাম, x ধরে নিছি, এখানে z ধরলাম। দেখো 9:30 বলছে ছুটি দিয়ে দিব। আচ্ছা আরেকটু দাঁড়া, আরেকটু পরে ছুটি দিচ্ছি, একটুখানি। তাইলে z কিউব ইকুয়ালস টু n কিউব। আচ্ছা এখান থেকে কি আমরা এই জিনিসটা লিখতে পারি z কিউব বাই, আচ্ছা আর 5 মিনিট সময় দে, 5 মিনিট। এই যে লেখা যায়, অবশ্যই লেখা যায়। এরপরে যদি আমি এই লাইন লিখি, কারো কোনো অসুবিধা আছে? z বাই n হোল কিউব ইকুয়ালস টু 1। এখন যদি আমি দুই পাশে কিউব রুট নেই, টেকিং কিউব রুট অন বোথ সাইড, তাহলে কিউব রুট আর কিউব চলে যাবে। ভালো করে বুঝো, z বাই n থাকবে আর এই পাশে হয়ে যাবে কিউব রুট 1। এখন দেখো তোমরা একটু আগে শিখে আসছো কিউব রুট 1 মানে হলো, সরি, কিউব রুট 1 মানে হলো 1 একটা, ওমেগা একটা, ওমেগা স্কয়ার একটা। এককের ঘনমূল এই তিনটা, 1 ওমেগা আর ওমেগা স্কয়ার। আচ্ছা এখন একটু খেয়াল করো, আমরা এই z বাই n সমান লিখতে পারি 1 ওমেগা ওমেগা স্কয়ার। বলো এটা লেখা যায় কিনা, দেখো ভালো করে খেয়াল করো, লেখা যায় কিনা। z বাই n কিউব রুট অন কি 1 ওমেগা ওমেগা স্কয়ার। এখন আমরা বের করব কি z এর মান, তাহলে z ইকুয়ালস টু কি হবে, z ইকুয়ালস টু n টা ওই পাশে গুণ হবে, n ইনটু 1 দ্যাট ইজ n, n ইনটু ওমেগা দ্যাট ইজ n ওমেগা, n ইনটু ওমেগা স্কয়ার দ্যাট ইজ n ওমেগা স্কয়ার। এই জিনিসটাই কিন্তু আমরা সূত্র আকারে এখানে লিখে রাখছি। কোথায়? এই দেখো, এই যে কিউব রুট অফ n কিউব, n ওমেগা স্কয়ার, n ওমেগা স্কয়ার। তোমরা চাইলে আমি একটা এক্সাম্পল দিয়ে একটু দেখাই। হ্যাঁ, আমাকে 5টা মিনিট সময় দাও, 5 মিনিট লাগবেই না, দাঁড়াও, তোমাদের 9টার মধ্যে ছেড়ে দিব। কয়টা বাজে? আচ্ছা আর 5 মিনিট, হ্যাঁ আর 5 মিনিট। দেখো ধরো পরীক্ষায় আসলো কিউব রুট -64i, এটা এমসিকিউতে আসছে। এখন কি তুমি ওই ডিটেলস মেথডে যাবা? দরকার নাই, এইটাকে এই চেহারায় নিয়ে আসো, এটাকে এই চেহারায় নিয়ে আসো। দেখো এটাকে কি লিখতে পারি, লিখতে পারি কিউব রুট 4i হোল কিউব। ভালো করে বুঝো, এইটাকে আমি এই ফরম্যাটে নিয়ে আসলাম। এই যে কিউব রুট, ঠিক আছে, 4i হোল কিউব, 4 কিউব মানে কত 64, i কিউব মানে কত -i, 64 ইন্টু -i দ্যাট ইজ -64i। এখন কম্পেয়ারিং দিস উইথ দিস ফর্মুলা, তাহলে কি হয় দেখো তো বাচ্চারা, n কোনটা, এই যে 4i, তাহলে একটা কি হবে 4i, খুব খেয়াল করো, একটা হবে 4i, একটা হবে 4i ওমেগা, একটা হবে 4i ওমেগা স্কয়ার। এই যে দ্যাটস ইট। বলো এটা বুঝতে অসুবিধা আছে কিনা বলো।
4i ওমেগা 4i ওমেগা স্কয়ার। ওকে, এই হলো ওমেগার পাওয়ারের শর্টকাটের হিসাব। তাইলে আমরা তোমাদের বায়োলজি ক্লাস থাকার কারণে আমরা ক্লাসটা শেষ করতে পারলাম না। এখন শুধু আমাদের অ্যাডমিশনের কিছু এমসিকিউ ওমেগা রিলেটেড বাকি ছিল, এটা আমরা আগামী ক্লাসে করে ফেলবো ইনশাল্লাহ। বেশিক্ষণ লাগবে, ছোট ছোট জিনিস, একটা করতে 1-2 মিনিট করে লাগবে ম্যাক্সিমাম। 1 মিনিটের বেশি কোনোভাবে লাগবে না। আর তোমাদের জন্য আজকে কোনো হোমওয়ার্ক নাই, আগামী ক্লাস থেকে হোমওয়ার্ক দিব। আগামী ক্লাসে আমরা চতুর্থ মূল এবং ষষ্ঠ মূল নির্ণয় করা শিখব। আগামী ক্লাসে আমরা চতুর্থ মূল এবং ষষ্ঠ মূল নির্ণয় করা শিখবো ইনশাল্লাহ। তোমরা এর আগে আজকে ক্লাস পর্যন্ত যা শিখলাম এগুলো প্র্যাকটিস করবা, এবং তোমরা একটু নোটগুলি গ্রুপে দিও, যারা বুঝে নেয় তারা একটু লিখে নিতে পারবে। তাহলে আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ তোমাদের সবাইকে আল্লাহ অনেক ভালো এবং সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি তো কাটনা তো ভাই তো না না আসবো হ্যাঁ সব কি শেষ করছেন? হ্যাঁ, স্টার্টিং দেখা যাবে ওই তখন থেকে এরকম দেখাচ্ছে, এখন শেষ হয়ে যাবে।